আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সম্মানিত দিনী ভাই, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমত ও দয়াতে ভালো আছেন। আমি আজকে আপনাদের সম্মুখে যে বিষয়বস্তুটি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে লাইলাতুল কদর। যেহেতু আমাদের সম্মুখে লাইলাতুল কদর চলে এসেছে, এটা এমন একটি রাত যে রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র কোরআনকে অবতীর্ণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লাইলাতুল কদরের রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে অবতীর্ণ করেছেন। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতের অনেক অনেক ফজিলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দিয়েছেন। অতএব আমাদেরকে এই লাইলাতুল কদর রাত্রিতে আমাদের কি করণীয়, কি করতে হবে? কিছু কিছু লোককে দেখা যায় যে তারা এই লাইলাতুল কদরে তারা কি করে, এদিক ওদিক রাত জাগাতে তারা এদিক ওদিক ঘুরে বেড়ায়। তাই আমি আপনাদেরকে বলবো যে আপনারা এদিক ওদিক ঘুরে না বেরিয়ে আপনারা এই লাইলাতুল কদর রাত্রে আপনারা কোরআন পড়ার জন্য বেশি বেশি চেষ্টা করবেন। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন আল হাসানাতু বিআশরি আমসালিহা। যে ব্যক্তি কোরআন পড়বে, কোরআনের একটি হরফ পাঠ করবে, তার আমলনামায় 10টি করে নেকি লেখা হবে। আর এই লাইলাতুল কদর রাত্রিতে তার নেকি আরো অনেক অনেক বাড়িয়ে দেওয়া হবে। তাই আমি আপনাদেরকে বলবো এই লাইলাতুল কদর রাত্রিতে আপনারা বেশি বেশি কোরআন পড়ার চেষ্টা করবেন, এমনকি আপনারা সালাত আদায় করার জন্য চেষ্টা করবেন। এখানে আমার বক্তব্য ইতি হচ্ছে। আমার তৌফিক।